আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে ২৭ রমজান আর আজকে কদরের রাত। আল্লাহ অনেক 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 ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখতেই পাচ্ছেন ইফতারির জন্য এখন অনেক কিছু তৈরি করব। এর জন্য ওরে আসরের আজান দিয়ে দিছে। তো এই জন্য ভাবলাম যেহেতু সময় থাকলে বসে থাকা যাবে, এর জন্য তাড়াতাড়ি করে যেহেতু নামাজ পড়তে হবে সব কিছু আগেভাগে রেডি করে, তারপরও সময় পাওয়া যায় না। তো আমি পেঁয়াজুর জন্য এই যে আম্মু যে ডাল বাটে সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু বসে বসে এখন শুধু ভাজবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আজকে ২৭ রমজান, এই ২৭ কদরের অনেক ফজিলত। আর আজকে দোয়া করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। তো আমার বাবা তো অনেক এক্সাইটেড আজকে, যে অনেক দিন পরে আজকে ২৭ রমজান পাইতেছে, নামাজ পড়বে। আমার বাবা বলছে আজকে সারা রাত মসজিদে থাকবে। তো আলহামদুলিল্লাহ, এরকমই যেন সবসময় থাকে। আপনার সাথে কথা বলতে বলতে আমার কিছু এই যে পেঁয়াজও কিন্তু অনেক প্রায় ভাজা হয়ে গেছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর রোজা রাখা এই যে লবণ তারপর হয়েছে কিনা অনেক কিছু, এগুলো কিন্তু দেখা যায় না, নিজের আন্দাজ মতো দিতে হয়। তারপরও ভুল ভ্রান্তি অবশ্যই হতে পারে, এটা কিন্তু ধরা আসলে ঠিক না। তারপরও যারা ধরে তারা আসলে মানুষের মানবতার ভেতর পড়ে না। যাই হোক, তাদের রুচি এটা, যেভাবে যারা বড় হয় তারা সেইভাবেই তাদের স্বভাব সেইভাবেই চলে, সেইভাবেই তারা পায়। যাই হোক, আলহামদুলিল্লাহ। আজকে আমার বাবা আর ওরে বলতেছিলাম আসো একটু সাহায্য করো, লাগে না জানি, একটু সারাদিন অনেক ময়লা লাগাইছো, আসো কথা আছে দিগাও। কি কি ভয় পাও? ঠোরায় ভালো হয়েছে। আর বাচ্চা নেওয়া হয় জন্যই তো ঠোরায়। ওই করতে যাই, তরমুজ নিয়ে যাও। হ্যাঁ, সাহায্য করো সবাই। হয় ওই ঘরে তরমুজ আছে, যাই নিয়ে এসো। যাই বলবো যে আমাকে তরমুজ দেন। কই দে না, সাহায্য করো একটু। তারপর তোমার ময়নার হাতের স্পেশাল খাবার কি কি জানো? আলুর চপ। আলু কুচাই, এবার কি রকম আলুর চপ বানাইবেন? আলু কুচাই রাখছে, পেঁয়াজের সাথে কুচাই রাখছে। ধুইছেন? কখনো বানাইনি। পেঁয়াজ দেন এর সাথে, দেখবো কিভাবে বানাই, ওগুলো দেখবো। তারপর ওরা কিসির কিসির আলু, তারপর আলু চপ বানাই। মনে হয় মেশিনে কাটা হয়, এর জন্য এটা খাইতে পারে না, ওর ভালো লাগে না। গরম গরম খাওয়া যায়, ঠান্ডা পেঁয়াজের কালারগুলো অনেক সুন্দর হয়েছে। এই জন্য আমি ভাবলাম এইটাও আজকে দেখবো কিভাবে বানাই, তারপর আমি নিজেই আমার ছেলেরা বানাই খাওয়াইতে পারবো। তো মাশাআল্লাহ, আমার বোনের কিন্তু অনেক গুণ আছে, ও সব ধরনের পিঠা সব কিছু বানাইতে পারে, চেষ্টা করে। আমার অত ধৈর্য নাই, আমি অত বানাইতেও পারি না, চেষ্টা করি না। তো ওই যে আমার সব কিছু বানানো শেষ, এখন আবার আলুর চপ এগুলো দেখবো। আসমুরগি সন্ধ্যা হইলে খোপে না গেলে মানে বিদিকে ওই যায় মনে হয় জানি। সরাব ওইগুলা। ও বুঝছি, এইগুলা এমনি যেমন ভিজাই দেয় এইরকমের দেবেন না, আপনি মাইকি মিকি আলাদা আলাদা দেবেন না, পেঁয়াজের মতো। বুঝেছি বুঝেছি। আরেকটা দানা দিয়ে তাড়াতাড়ি আসো, হাত পা ধুয়ে উঠবে না ঘরে। এদিকে
আসে হাঁস মুরগি উঠাও কে কাজ করবে না হাত পা ধুয়ে আসো ইফতারির সময় হয়ে গেছে হাত পা ধুয়ে আসো আগে খাই তো পানি ঝাল লাগে কে ওইটাই মনে হয় মরিচ কাটা ছেলে দেখানে মিষ্টি লাগা আরো লাল লাল লাগবে একটু ঘরে থাকলে নরম মিটান আর প্রথম থেকে শুরু করেন গপ্প করে কেমন দেন গা ডলে কেক বানাইছে সোলার উপরে তুই আও গেছে কেক গেছে পুরে মাই দিছে জাল ওই জাপিটার জমনের কেক খাইছে এইটার ভেতর কয়েক জ্বালাইছে এরপরে আলুর পকোড়া বানাইয়া পেঁয়াজ বুঝতেছেন না আর খাইতে নেই কসল মসল করে একদিন বানাবো না সেইদিন ফোন দিতে কইছে আর আই খাইবে এই যে আলু পকোড়া বানাচ্ছেন না চ্যাপডা বানায় না বানায় গোল গোল ছোট ছোট আপা এমনি এরম হয়ে দেয় এটা কুসাই আলুর সব বানায় মুসমুসে কাদা কাদা হয় না অনেকে খায় না হেলে দেরি বানায় আর পকোড়ায় তো ওই শাকসবজি দেয় আলু লই এখানে ওদের বলি ময়না বানাও খাইতে গেলে আর দাঁত চেপে ভাঙ্গুক দাঁত যেটা লড়ে এটা ভাঙ্গুক লড়াই এ কানা দুইটা তো লড়েই নেন পর্যন্ত এবছর পড়বে না ঘামাই গেছে গরম লাগে আর আজকে কি কি জিকির করবা না কদর রাতে ওইতে ফেলা বসো ওইতে ফেলাও ওই জায়গায় ফেলাও আমি একদিন ওই ম্যাম পলিথিন লইয়ে রওনা দিছে যাইবে মসজিদে আমি যাক কায়ানার বাপেও আইছে কোথায় দিতে আমি কই এ প্রত্যেকদিন একটুখানি একটা পলিথিন লই যাও আর একটা পলিথিন দেবেন না তাই বড়টা লইছি তার একটা পলিথিন এ কাল ঘরে পাড়াইবে না পাড়াই একটা পলিথিন দেবেন কে কালকে বানাবো না মা নাতির মসজিদ পড়াবে হেন নাতিও খাইবে লই এটা ইফতারি ইফতারি ক বাজে আমার না আমার বাড়ি কেউ বানায় না আমার একটু বেশি দেন কি কথা আছে কয় দুপুরের সময় শুই শুই আল্লাহ কি কয় মানে ওই দেখার গান দেখো সুস্থ থাকতে পার না আর ওই ঘুমামু না বাসায় ভাই ঘুমামু আর কয় কি তুই এই শো আমার পাশে শুই ও যাই ব্যালকনিতে এই ব্যালকনিতে টাহাইবে এই ঘষবে এই করবে চিল্লে পাল্লা হয়ে নিবে আয়োজন দেবে গজল কইবে গান গাইবে এবার আরে ডাকবে ওরে ডাকবে আরাফাতে দিকে এই রমের চিল্লে পাল্লা এত আমি ঘুমাইতে পারি না নতুন ডাক্তার যাই না মাছ দেনাফা ওটা নিও না ওটা তোমার ফুপুর জিকির করে দোয়া কালাম পড়তে হয় টুপি মাথায় দাও
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।